সহিহ বুখারী সেখানে বলা হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বান্দা যখন তওবা করে এবং গুনাহ স্বীকার করে তখন আল্লাহ তাআলা তার তওবাকে তিনি কবুল করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। অর্থাৎ যখন বান্দা গুনাহ করে এবং মনে মনে বলে যে হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করতে পারো, আমাকে শাস্তিও দিতে পারো, এরকম আশা নিয়ে ভয় নিয়ে যখন নিজের গুনাহের কাফফারার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। রাওয়াহুল বুখারী, যা বুখারী শরীফের হাদিস। ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট ছোট গুনাহ এক সময় যদি এর ব্যাপারে সতর্ক না করা হয় তাহলে এই ছোট ছোট গুনাহ এক সময় করতে করতে আস্তে আস্তে বড় গুনাহের দিকে ধাবিত হয়, অর্থাৎ একটি খারাপ কাজ আরেকটি খারাপ কাজের দিকে টেনে নিয়ে আসে। আল্লাহ নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উপদেশ দিয়েছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, হে আয়েশা, এই সমস্ত গুনাহকে ছোট এবং নগণ্য মনে করা হয়, ওই সমস্ত ছোট গুনাহ হইতেও তুমি বাঁচিয়া থাকো, কেননা উহা আল্লাহ তাআলার পক্ষ হইতে তলব করা হইবে, লিপিবদ্ধকারী ফেরেশতারা তাআলা লিখিয়া রাখিয়াছে এবং এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসটি ইবনে মাজাহ এবং দারিমি এবং বাইহাকী শরীফের মধ্যেও হাদিসটি বর্ণিত হয়েছে। উপরোক্ত হাদিসে সগীরা গুনাহ সমূহ থেকেও বাঁচিয়ে থাকার তাকিদ দেওয়া হয়েছে এবং কখনোই গুনাহকে মামুলি মনে না করা, কারণ ছোট সগীরা গুনাহের জন্য শাস্তি হতে পারে। সগীরা গুনাহের জন্য যদি মাফ না হয় তাহলে ছোট্ট একটা সগীরা গুনাহ জাহান্নামের তলদেশে নিক্ষেপ করতে পারে। সগীরা গুনাহকে কখনোই ছোট মনে করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলার শান এবং আজমতের দিকে লক্ষ্য করলে, তার অফুরন্ত নিয়ামতের দিকে লক্ষ্য করলে, তার রহমত এবং অনুগ্রহের কথা চিন্তা করলে এই সগীরা গুনাহকেও অত্যন্ত মহাপাপ বলে মনে হইবে। অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে, আল্লাহ তাআলার রহমত, দয়া, অনুগ্রহ, মাগফিরাতের দিকে খেয়াল করলে এই ছোট্ট একটা গুনাহ বড় কবিরা বলে মনে হবে।